পাস্তা খেতে ভালো লাগে না এমন মানুষ খুব কম আছে। সবারই কিন্তু কম বেশি পাস্তা খেতে অনেক ভালো লাগে। আর আজকে আমি করেছি হোয়াইট সস পাস্তা। যদিও আমার রেড চিলি পাস্তাটা অনেক বেশি পছন্দ, তারপরে আজকে আমি হোয়াইট সস পাস্তা করেছি। তাহলে চলুন কিভাবে এটা করলাম আপনাদের মধ্যে শেয়ার করি। আসসালামু আলাইকুম, রেসিপিস বাই তাসনিমে আপনাদের সবাইকে স্বাগতম। রেসিপিটি করার জন্য প্রথমে আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে তার মধ্যে তেল দিলাম যাতে পাস্তাগুলো ঝরঝরে থাকে। তারপরে পাস্তাগুলো দিয়ে দিলাম, কিছুক্ষণ রান্না করে 2 মিনিট বা 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে সিদ্ধ করে নিয়ে নিলাম। তারপরে ওগুলো নামিয়ে কড়াইয়ে তেল দিয়ে আমি কিছু রসুন কুচি, তারপরে কিছু আদা কুচি দিয়ে আমি ভাজতে শুরু করলাম। এগুলো যখন ভাজা ভাজা হয়ে গেছে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ। তারপর এগুলো খুব ভালোভাবে আবার ভাজলাম। তারপরে এগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে পেঁয়াজ কুচি করে রাখা সেগুলো। যদিও হোয়াইট সস পাস্তা তৈরি করতে অনেক সময় লাগে, কিন্তু খেতে খুব দারুণ লাগে। আমার রেড চিলি পাস্তা যেমনটা টেস্টি লেগেছে, হোয়াইট সস পাস্তাটাও ঠিক তেমন টেস্টি লেগেছে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এবং এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টমেটো সস। টমেটো সস কিন্তু দিতেই হবে। তারপরে টমেটো সস দিয়ে কিছুক্ষণ রান্না করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতো সয়া সস। সয়া সসটা আসলে পাস্তার টেস্টটা আরও বেশি বাড়িয়ে দেয়। তারপর এগুলো সবগুলো উপকরণ দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তা। পাস্তা কতটুকু সিদ্ধ করতে হবে সেটা কিন্তু আমি আমার রেড চিলি পাস্তাতে বলে দিয়েছি, বা কীভাবে বুঝবেন যে পাস্তাগুলো হয়ে গেছে। এগুলো খুব ভালো মতো রান্না করার পরে দেখুন কতটা টেস্টি হয়েছে দেখতে, অনেকটাই লোভনীয়। এখনই কিন্তু আপনারা খেতে পারবেন, যদিও এটা রেড চিলি পাস্তার মতো টেস্ট পাবেন তখন হোয়াইট সসটা। আর হোয়াইট সস করতে কিন্তু অনেক বেশি সময় লাগে, কিন্তু খেতে রেড চিলি পাস্তা থেকে অনেক বেশি সুস্বাদু হয়। এখন এগুলো আমি সাইডে নামিয়ে রেখে দিলাম। তারপরে আমি একটি কড়াইয়ে আবার ঘি দিয়ে ওর মধ্যে কিছুটা আটা বা কর্নফ্লাওয়ার আপনারা যেটাই পারেন দিয়ে ভেজে নেবেন। তারপরে এর মধ্যে আপনারা পর্যাপ্ত পরিমাণ দুধ দিয়ে এটাকে মিক্স করে নেবেন। যখন এটা একটি ঘন হয়ে আসবে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এগুলো খুব ভালোভাবে আবার মিক্স করে দেখুন। এগুলোর মধ্যে কোনো প্রকারের দলা থাকা যাবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না একদম খেতে। একদম মিহি করে ফেলতে হবে। আস্তে আস্তে জাল দিতে দিতে এগুলো কিন্তু গাঢ় হয়ে চলে আসবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি লবণ এবং একটুখানি চিনিও দিয়েছি। তারপরে দেখুন এটা কতটা টেস্টি, দেখে একটা ক্রিমি ক্রিমি ভাব চলে এসেছে। যখন ক্রিমি একটা ভাব চলে আসবে বুঝতেই পারবেন না খুবই ঘন হয়ে আসছে, তখন এই পর্যায়ে আপনারা এটা কিন্তু নামিয়ে ফেলবেন। দেখুন আমার এই ক্রিম এর যেই হোয়াইট সস সেটা কিন্তু হয়ে গেছে। এই হোয়াইট সস যখন হয়ে গেছে তখন আগে থেকে রান্না করা আমার রেড চিলি পাস্তাটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এগুলো আর কিছুক্ষণ রান্না করে নেব। এখনই কিন্তু দেখে মনে হচ্ছে যে খেয়ে ফেলি, এতটা লোভনীয় হয়ে গেছে রান্নাটা। আর আমার এই হোয়াইট সস পাস্তা খেতে সেদিন খুব ইচ্ছে হচ্ছিল, আর বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। তখন আমি ভাবলাম যে বাইরে তো যেতে পারবো না, ঘরে থাকা উপকরণ দিয়ে আমি হোয়াইট সস পাস্তাটা করে ফেলি। আর আগে থেকে আমি একটা চিজ আনিয়ে নিয়ে রেখেছিলাম, কারণ অনেক কিছু রান্না করার সময় দেখা যায় চিজ অনেক দরকার হয় তার জন্য। আর আজকে আমি চুলাতে এই হোয়াইট সস পাস্তা করবো, যেহেতু আমার বাসায় ওভেন নেই। তাই জন্য কড়াইয়ে আমি আগে থেকে কড়াইটা একটু গরম করে নিয়ে আর যেই আমি হোয়াইট সস পাস্তাটা বানিয়েছিলাম সেগুলো একটি বাটিতে উঠিয়ে নিয়ে তার উপরে চিজ দিয়ে নিচ্ছি। আপনারা যে যেমনটা চিজ পছন্দ করেন তেমনটা দিতে পারেন। আমি দেখুন এই এতটুকুই চিজ দিয়েছি। তারপরে এটা 15-20 মিনিটের মতো খুবই অল্প আঁচে রান্না করে নেব। প্রথমে কিন্তু কড়াইটা আমি গরম করে রেখেছিলাম, তারপরে স্ট্যান্ড বসিয়ে তারপরে কিন্তু এই বাটিটা দিয়ে দিয়েছি। তবে এটা রান্না হওয়ার পরে বুঝতে পারবেন কতটা পারফেক্টভাবে হয়েছে। চুলাতেও কিন্তু হোয়াইট সস পাস্তা অনেক ভালো বানানো যায়, এমন চিজি হোয়াইট সস পাস্তা এটা আসলে। দেখুন আমার হোয়াইট সস পাস্তা কিন্তু একদম হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। আচ্ছা এখনই খেয়ে ফেলি, যদিও এখনো অনেক গরম ছিল। আর আমার রেসিপিটা কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু খুব সহজে আমি রেসিপি বানানো দেখিয়ে থাকি। আশা করি আপনারা সবাই বানাতে পারবেন এটা। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ জাগায়।
কতটা লোভনীয় হয়েছে দেখুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।